কোথায় দাঁত খুঁজে পাওয়া গেছে? দাঁত কোথায়? হ্যাঁ, চুলগুলো তো স্পাইক হয়ে গেছে। করো। করো, দাঁত মাজো। দাঁত মার একটু তুই। হয়ে গেছে দাঁত মাজো। মাজো, ভালো করে মাজো। অভিজিৎ সেদিন 2 কেজি লোটে মাছ নিয়ে এসছে। একটু বেলা করে বাজার গেছিলো, নাকি সস্তায় পেয়েছে। যেটা অন্যদিন 120 টাকা কেজি থাকে, সেটা 25 টাকা কেজিতে পেয়েছে। ব্যাস 2 কেজি 50 টাকা দিয়ে নিয়ে এসছে। 3 দিন ধরে লোটে মাছই খেয়ে যাচ্ছি ভাই, 3 দিন ধরে এই চলছে। উঠতে চেয়েছিল, উঠতে পারছে না। বন্ধু ফোনে সব ছুঁড়ে মুড়ে ফেলে দিয়ে ব্যাংক ফ্যাংক সব ছুঁড়ে ফেলে। কে বড়? আমাদের রাগ হয়েছে না, একটু ভাইকে চড়তে দাও। এক হাতে একটা ব্রাশ আর এক হাতে একটা গয়নার বাক্স নিয়ে। বাহ বাবা, বাহ বাবা, বাহ বাহ। আজকে আমার হোলির ছুটি আছে, মা বেরিয়ে গেছে কারণ দিদার আবার শরীর খারাপ। খাচ্ছে আঙুর। যাই হোক, হ্যালো, গুড মর্নিং, দেবেতা বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। মা বেরিয়ে গেছে, দিদার আবার শরীর খারাপ, দিদার পটাশিয়াম লেভেল লো হয়ে গেছে, ডাক্তার অ্যাডমিট করতে বলেছে, প্লাস বমি করছে। তো দিদাকে নিয়ে সবাই বেশ চাপে আছে। কালকে রিজুর এই যে মাথার হলো এই অবস্থা, একবার চেক আপ আছে, তো গিয়ে দেখবো। এখনও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইনি কারণ ডাক্তার ছুটিতে আছে। তো বললো যে ডাক্তার এখনও টাইম কনফার্ম করেনি, সেকেন্ড হাফে কল করুন। তো সেকেন্ড হাফে কল করে দেখবো কখন পাই। এই কালকে আবার একটা গৃহপ্রবেশের নেমন্তন্নও আছে, প্লাস অফিস আছে। আমার ইনলস আসছেন, বাবা চলে যাবে আজকে বিকেলে বা কালকে সকালে। সো দেখা যাক, খুবই চাপের সিচুয়েশন। খাও। কামড়াতে দেবো না, কামড়াতে দেবো না। গুড ইভিনিং, এখন বাজে হলো 5:30 আর আমি আটা মাখতে বসেছি। মা নেই, আজকে আমার ছুটি ছিল অফিস, মা নেই। মা গেছে মাসি বাড়ি, কারণ কিছু ঘটনা ঘটেছে। আমার মাসির শাশুড়ি মারা গেছেন হঠাৎ করে, মানে অসুস্থ ছিলেন, কিন্তু হুট করে আর কি সময় না দিই উনি হুট করে আর কি এক্সপায়ার করে যান। এবার মাসিরা সেখানে ব্যস্ত। এটা ছাড়া এবার দিদার পটাশিয়াম লেভেল ভীষণ রকম লো হয়ে গেছে। ফোনটা একটু সোজা করি। দিদার পটাশিয়াম লেভেল ভীষণ রকম লো হয়ে গেছে। ডাক্তার বলেছে যে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করে কিছু একটা ইঞ্জেকশন দিতে বা ওরকম একটা কিছু মনিটরে রেখে, অবজারভেশনে রেখে ওরকম একটা কিছু দিতে বলেছে। এবার দিদা হসপিটালে যেতে চাইছে না সামাও কিছুতেই। তো এবার বলা হয়েছে ডাক্তারকে যে যদি বাড়িতে কোনো ওষুধ দিয়ে আর কি কোনোভাবে কিছু করা যায়। তো ডাক্তার সেক্ষেত্রে একটা ওষুধ দিয়েছে 3 দিনের। এবার সেই ওষুধটা খেয়ে আবার কী হয়েছে, পটি শুরু হয়েছে, পটি বমি এসব। তো এই সব কিছু নিয়ে মাসি একা কিছুতেই সামলাতে পারছে না, কারণ মাসিকে বাড়িও যেতে হচ্ছে। এই জন্য মা গেছে, না হলে কোনো উপায় হচ্ছিল না। আর মানে মা খুবই ভয় পেয়ে আছে যে দিদার না কোনো দিনও কিছু হয়ে যায়। এই জন্য আর কি, শুধু মা নয় সবাই। মা গেল, আর আজকে আমার ইনলজ আসবেন, শ্বশুরি আসবেন। সো দেখা যাক এখন কি হয় আর কি, এই হলো ব্যাপার।
ছেলেরা নিচে গেছেন, মা ছাড়া ভীষণ রকম অসুবিধা, ভীষণ রকম অসুবিধা। বাট যাই হোক, ঠিক আছে। তাও আজকে ছুটির দিন বলে একটু সময় পাওয়া গেছে, মানে আমি কাজগুলো করতে পারছি। আবার কালকে রিজুর ডাক্তারের চেক আপ আছে, 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সকাল থেকে ফোন করে পাচ্ছিলামই না, একবার পেলাম, তখন বললো যে ডাক্তার টাইম কনফার্ম করেননি। তারপর একটু আগে ফোন করলাম, বললো 11টার সময় আসবেন। তাও বললো যে সকালবেলা 9টা নাগাদ ফোন করে নেবেন। তো আবার সকাল 9টা নাগাদ ফোন করবো। তার আগে আমায় রান্না বান্না সব শেষ করে অফিসে বসে অফিসের কাজ একটুখানি এগিয়ে রাখতে হবে। কি যে জীবন যন্ত্রণা জীবনে। যাই হোক, ঠিক আছে, দেখি এখন কি করা যায়। চলুন রুটি বানাই। দোলে 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 দোলে। ই রিজু করো, ই করো, কিরম ভাবে বাবা শিখিয়েছে। ই হ্যাঁ, ই করো 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 করো। এটা কি এটা খাওয়ার জিনিস রিজু? এটা কি খাওয়ার জিনিস? খা, ওটাই খা তুই। টুকি টুকি রিকাই, এনাকে নিয়ে চেক আপে চলছি আমরা। চলো চলো, আস্তে আস্তে চলো, ওঠো ওঠো ওঠো। স্যার যাচ্ছেন চেক আপে, সেজে গুজে স্যার যাচ্ছেন চেক আপে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আর ওদিকে স্যারের ভাই যাচ্ছে উপরে। ভাই কোথায় গেল, আমি কেন যাইনি? আমরা যাচ্ছি চেক আপে, আমরা চেক আপে যাচ্ছি। আর উপরে দাদা চেঁচাচ্ছে আমায় না নিয়ে কোথায় যাচ্ছে। হি হি শুস শুস শুস, ওই পাশ শুস শুস শুস। হি হি। হ্যালো, গুড মর্নিং। দ্য পেতবাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। এখন যাচ্ছি হলো নেওটিয়া, ওর চেক আপ আছে আজকে 7 দিনের। অফিসে বসেছিলাম সকালে, কিছুটা কাজ এগিয়ে এখন আবার যাচ্ছি। আরেকটা জিনিস আছে, আমার দিদির বাড়ির আজকে গৃহপ্রবেশ, এইখানেই কাছেই। তো আসার সময় ওখানে একবার ঢু মেরে চলে যাবো, এটা ইচ্ছা আছে। এরপর দেখি, জানি না কি হয়। উপরে রিক চেঁচাচ্ছে, ওই জন্যই আর কি একটু সাজন গোজন করেছি, একটু ভদ্রসভ্য ড্রেস পরেছি। তুই কী করছিস, কি করছিস, কি করছিস? চলুন যাই। এত গুড বয় কেউ কখনো দেখেছে? পরে রিক সেই চেঁচাচ্ছে, বিশাল চেঁচাচ্ছে, বিশাল মানে বিশাল চেঁচাচ্ছে। আর আমরা যাচ্ছি। বিপ বিপ বিপ। বাবা কি হর্ন দিয়েছে? বাবা তো এখনো হর্ন দেয়নি। ব্যাস, গুড বয়ের মতো আবার বসে পড়েছি আমরা। বলো সিট বেল্ট। হ্যাঁ লাগিয়েছে বাবা, সিট বেল্ট লাগিয়েছে বাবা, লাগিয়েছে সিট বেল্ট লাগিয়েছে। ও একা আছে তো, হ্যাঁ ওকে সামনে বসাও, সিট বেল্টটা লাগাও, মানে তাহলে ধরতে পারবে আর কি কখনো। আমিও বসবো। হাই, গুড আফটারনুন। ওই যে একজন অফিস করছে। যাই হোক, থিং ইজ দ্যাট আজকে সকালে রিজুর চেক আপ ছিল। সে চেক আপে গিয়ে এক জঘন্য অভিজ্ঞতা হলো। সে ডাক্তার গেছি, নাম লিখিয়েছি,
1.5 ঘন্টা বসে আছি, ডাক্তার আসেনি। ইন হাউস ডাক্তারও অনেকেই কল করে পাচ্ছে না। ইন হাউস ডাক্তার সে হসপিটালে বসে আছে, তাকে সে কল করে লোকেট করতে পারছে না হসপিটালে সে কোথায় আছে। হাই বলছে। যাই হোক, এই নিয়ে তারপর বাওয়াল টাওয়াল মারার পর ডাক্তার এলো। ডাক্তার এসে একদমই যাই হোক কথা কথা বললো, দেখলো টেকলো, একদম ডেয়ারি মানে দুধ ফুদ খাওয়া বন্ধ করলো। বললো ওটা নাকি ভালো না, আমুলের দুধও নাকি ভালো না, আর কি যেন বিস্কুট ফিস্কুট সব খাওয়া বন্ধ করে দিল। যাই হোক ভালো হলো। তারপরে আমার দিদি ফ্ল্যাটে গৃহপ্রবেশ ছিল, আমরা সেখানে টুক করে গেছিলাম, আর সেখান থেকে এক গাদা খাবার বাগিয়ে নিয়ে এসেছি। যাই হোক, আমার অফিসে কল শুরু হচ্ছে, আমি আবার পরে কথা বলছি। কি হচ্ছে? পোশাক পাকু, আমার পাকু, চলো এসো 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 এসো। শোনাই ও শোনাই, রিজু জোন আউট হয়ে গেছে। রিজু ছেলেপিলের বার্থডে গিফট আসা শুরু হয়ে গেছে, সেটা ছেলেপিলের বদলে ছেলেপিলের মাই আনবক্স করছে। এটা পাঠিয়েছে অরণ্যানী, ওর ছেলে আর আমার ছেলে 12 দিনের ছোট বড়, আমার ছেলেরা 12 দিনের বড়। ওই রে বাবা, এটার মধ্যে লেখা আই লাভ পাপা, আই লাভ পাপা। আর এটাই শিওর লেখা থাকবে আই লাভ মামি। দুই অভদ্রের মতো ছিটছি, ঠিক আছে। সামথিং রিলেটেড টু মামাস। এরাই ভালো আছে। আরো একটা গিফট এসছে, প্রচুর গিফট এসছে ভাই। ওদিকে আমার পিং পাংও আসছে। আইটি লাইফ, দাও তো কাছিটা। কাচি 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 কাচি। বাবা রে, ও এটা খেলনা। ও ওই সার্কেলটা সার্কেলে বসাতে হবে, তারপর ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেলে বসাতে হবে, যেগুলো এগুলো। ভালো, থ্যাংক ইউ মিমি। হয়েছে হয়েছে, মোচা হয়েছে, চকচক করছে, চকচক। মুছে চকচক করে ফেলেছে সব, একদম ঘর দৌড় হয়েছে। জামাটা আবার সলমান খানের মতো আধা খোলা। ওরে বাবা, হ্যাঁ হি হি। দিয়ে দাও দিয়ে দাও, ওখানে দাদান চাইছে, দিয়ে দাও। না না বাবা রে বাবা, দেবো না। এই একজন ছিল, এই আরেকজন এসছে। কি? না 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 না, তুই আগায় আর তুই মাথায়। হ্যাঁ কর, মানে ঘর পরিষ্কার করার কত লোক রে। ভালোই হয়েছে দিদির ছুটি। এই একজন মামা মামা মামা। হ্যালো, সো এখন বাজে 9:30 প্রায়, আর আমি আমার ঘরে একা শুয়ে আছি, কারণ আমার শরীরটা ভালো না। আজ বেরিকো একটু বাদে ঘুমোতে, বাইরে সবাই খেলা দেখছে। বাবাকে আজকে রেখে দিয়েছি, বাবাকে সকালে বেরিয়ে যাবে। যাই হোক, ঘুম পাচ্ছে আমার। যাই হোক, তো আজকে নেউটিয়াতে একটা খুবই বাজে ঘটনা ঘটেছে। আমরা একজন ইন হাউস ডাক্তার, সেইন যেহেতু আমরা ইমার্জেন্সিতে গেছিলাম, তো একজন ইন হাউস ডাক্তারই ওর স্টিচ করেছিল। এবার সেই ইন হাউস ডাক্তারের কাছেই আজকে আমরা করতে গেছি, নেক্সট চেক আপে গেছি। 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে ওরা। নাকি ইন হাউস ডাক্তার কোথায় আছে, ইন হাউস ডাক্তার সে 9টা থেকে 5টা অবধি ওখানেই থাকে, এটা আগের দিন সে নিজেই বলেছে, কিন্তু তাকে নাকি তারা খুঁজে পাচ্ছে না। প্রায় 8-10 বার আমি আর অভিজিৎ ভদ্রভাবে বললাম, শুনলো না, বা এই আছে ওই আছে হাবিজাবি করে কাটিয়ে দিল। তারপরে গিয়ে একটু ভয়েস রেজ করেছি, কারণ
রিজু থাকছিলই না, রিজুর 12:30 বেজে গেছিলো, রিজুর খিদে পেয়েছিল, অ্যান্ড উই ওয়ার ওয়েটিং দেয়ার ফ্রম লাইক 10:30, 10:45 অ্যারাউন্ড দ্যাট। যাই হোক, ভয়েস রেস করে হাবি জাবি আমাকে আবার বলছে অত দরকার যখন ইমার্জেন্সিতে নিয়েছেন। আমি বললাম আপনি তাহলে রেফার করে দিন ইমার্জেন্সিতে, যে এই পেশেন্টটা ইমার্জেন্সিতে যাবে, গিভ মি সাম নোট ইন রাইটিং অর ইন সাম নোট প্যাড, আই উইল গো। আমি খুব ভদ্রভাবে কথা বলি। তারপরে তারা সিকিউরিটি ডেকে এনেছে। আমি সিকিউরিটিকে বললাম হোম শুড আই টক, আপনি বলুন, আমি ভদ্রভাবে কথা বলবো। আমি বাচ্চা নিয়ে 2 ঘন্টা 1.5 ঘন্টা তো দাঁড়িয়ে আছি, কোনো পেডিয়াট্রিশিয়ান তো এটা কয় না। আরও অনেক ভালো বড় বড় পেডিয়াট্রিশিয়ানরা মানে কোটি কোটি রুগী দেখছে সেখানে, কোটি কোটি। সেখানে একজন ইনহাউস ডাক্তারকে আপনারা লোকেট করতে পারছেন না, আপনারা বলতে পারছেন না তিনি কোথায়, এটা তো মুশকিল। হতেই পারে তিনি ব্যস্ত, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউল করে দিন। আর এই অ্যাপয়েন্টমেন্টটার জন্য আমাকে 3 বার ফোন করে কনফার্ম করতে বলা হয়েছিল, 3 বারই করেছিলাম। তারপরে ওই যাই হোক হোয়াট এভার। আর আসার সময় দিদি ফ্ল্যাট থেকে একটু ঘুরে এলাম, ওদের ফ্ল্যাটে গিয়েও প্রবেশ ছিল। এই আর কি, এই গেল আজকের দিন, কাল আবার অফিস আছে। এনিওয়েজ, সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড আজকের ব্লগটা পর্যন্তই। টিল দেন, টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।